রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন মানে মোটামুটি অনুষ্ঠান বাড়ির মতো আলু পেঁয়াজ অন্যান্য জিনিস সবজি সব ছাড়ানো চলছে, একদিকে রান্না চলছে। এটি হচ্ছে চন্দননগর নোয়াপাড়ার পুকুর, কোনো অনুষ্ঠান বাড়ি নয়। তার কারণ নোয়াপাড়ার পুকুর কমিটি জানিয়েছিলেন যে প্রথম দিন যেদিন ওপেনিং হচ্ছে সেদিন প্রত্যেক সিটে শিকারী বন্ধুদের খাবার দাবার সিট পিছু 3 জন কমিটি থেকে প্রদান করবেন। তারই রান্নাবান্না চলছে, একদম সকালবেলায় শুরু হয়ে গেছে। আর এদিকে শিকারী বন্ধুরা মাছ ধরছেন। তবে আজকে অন্যান্য বারের ওপেনিংয়ের তুলনায় আজকের ওপেনিং অন্যান্য বারের তুলনায় ভালো ছিল। আমি বলছি না খুব ভালো ওপেনিং ছিল, বাট অন্যান্য বারে নোয়াপাড়ার পুকুরে যে ধরনের ওপেনিং দেখা যায় সেই তুলনায় অনেক ভালো ওপেনিং ছিল। আমি এরকমও ছিল কেউ মাছ পায়নি, আবার কেউ বড় মাছ পেয়েছে, কেউ অনেকগুলো মাছ পেয়েছে। মিলিয়ে গুছিয়ে কোন সিটে কি মাছ পেয়েছে, কোন সিটে বড় মাছ পেয়েছে 6 কিলো বা 7 কিলোর, কোন সিটে 5 কিলোর, কোন সিটে শুধু বাটা মাছ একটি পেয়েছে, কোন সিট স্ট্যান্ডার্ড মাছ ধরেছে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আগামী বৃহস্পতিবার আবার পুকুরটি চলবে, নিয়ম যা ছিল তাই বহাল থাকছে। আগামী দিনগুলোতে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আগামী দিনে আমি যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ধন্যবাদ। 18-19 কি খবর দাদা? 7 পিস 18 আর 19 পাশাপাশি নেট। হ্যাঁ এসে গেছি। ও ঠিক আছে, ওটা দেখতে পাবে না, একটু টেনে দিন ছাতাটা গুছিয়ে নিয়ে। আচ্ছা রাঁধবেন। ও আমি হলাম খেঁচ মাছ। এটা 18, ঠিক আছে। সব কালো কালো কাতলা। হ্যাঁ ব্ল্যাক ক্যাট। এবার এ পাশেরটাও টেনে দিন। 19 কাতলা 6-7টা আছে। 19 বড় কিছু হয়েছে না? বড় কিছু হয়নি, ঠিক আছে। এখানেও 6-7টা আছে, ঠিক আছে। 26 আর 6 এক। কারো একটা মাছ বললেও দাদা আগে এলেন না কেন? বাড়ি পাঠিয়ে দিয়েছি। কত নম্বর? ওপারের কেউ তাহলে 6 নম্বর হবে হয়তো। কচিদা গোজগাছ চলছে। কচিদার খবর কি? ওই কটা হয়েছে? ঢুকেই আমি সেটাই শুনলাম। কচিদার নেট কি ওই ধারের দিকে বোধ হয়, তাই তো? হ্যাঁ ধারের দিকেই হবে। ও এই যে এইখানে। আচ্ছা একটু টেনে দিন না দাদা। আর টানতে হবে না, ছবি দেখে লোক আসবে না, ঠিক আছে। কয়েক পিস হয়েছে এদিকে একদম। আরে অনেক দিন পর দেখলাম পুকুর পাড়ে। কেমন আছেন বলুন? খবর কি? দুটো রুই মাছ হয়েছে 15। এখনো চেষ্টা চালাচ্ছে শেষ মুহূর্তে। মাছটা শুনলাম ওপরে কটা দিয়ে রেখে যা 26-এ। যাই হোক, চাইলে দুটো দিন, ওরা চাইলে দুটো দিন, 4টে পাপড় দিয়ে 14 নম্বর গোজ গাছ হয়ে গেছে। 14 নম্বর কি কিছু হয়নি নাকি? 14 নম্বর, আচ্ছা বুঝতে পেরেছি। ওই যে 14 নম্বর নীল নেট। তারপরে 12, 14 বলছি 13 কি খবর রূপকদা? 12 কি খবর? ভালো নয়। একটা কাতলা একটা মেয়ে গেল। হ্যাঁ এই তো 13 নয় 14 মাছ বলো। 13 কোথায় আছে নাকি? ও আচ্ছা 14 নেই তাহলে। 13 একটা বাটা মাছ হয়েছে। এই যে বড় বাটা মাছ, ডিমলা বাটা ধরেছে একদম নিশ্চয় ডিমলা বাটা।
হ্যাঁ দেখিয়েছি আচ্ছা রূপক দা আমি ভাবলাম 14 বলেছিলাম, তবে দেখলাম না 13। রূপক দা দুটো বোধ হয়, তাই তো নাকি? একটা মৃগেল একটা কাতলা রূপক দা 13। তারপর যোগুদা, হ্যাঁ যোগুদা বড় বড় ফতনা লাগিয়েছেন। মাছ হয়েছে কি বাবা? রুই কাতলা মৃগেল তিনটে একটা একটা করে। আচ্ছা তারপরে এদিকে চলে আসছি। মাছ ফেলাচ্ছি, ওটা দেখে আসি, তারপরে আসছি। খেলানোটা দেখে আসি আগে। আবার সেই দীপুদা কেন তিন একটা 4.5 কিলো সকালবেলা ফার্স্ট, ওখানে গেল 6-এর মাল একটা গ্যাস, আবার একটা 2.5। তিন মানে আজকে শনি দশা ধরেছে আর কি। বলছে ফার্স্ট মাছ যখন খুলে গেছে, ফার্স্ট মাছ খুলেছে। মানে প্রথম মাছ ওটা। কপাল খারাপ তাহলে, খারাপ তাহলে। আর দরকারই ছিল না অন্য মাছ। এই সারা এই পুকুরের মধ্যে, সেরা পুকুরের মধ্যে এই আর আমি ভালো মাছ জীবনে এত মাছ কোনোদিন খোলে না। সব বড় মাছ। ঘুমাবে না। বেশি মাছ মানে তো 2-3টে একটা বড় মাছ, একটা মরেছে, দুটো আজকে উঠে। আর একটা এই ইয়েদের দিশে পড়ছে, দুটো বড় মাছ। গোটা 6-7 হয়েছে। একটা রুই আছে না বড়, এটা কত নাম্বার? 5 নাম্বার তো? 5 6 ঠিক আছে। তারপর আসছি 7 কি খবর? টুকটাক মাছ পেয়েছি। 7 টুকটাক হয়েছে, একটু কেউ টেনে দেওয়া যাবে? বাহ, 1 2 3টে আলু আছে। দাও বড় মাছ দেখিয়ে দাও আর কি। বড় মাছ পেয়েছে? এখানে আচ্ছা বাহ, মাছ ভালো হয়েছে। বড়টা দেখাতে পারো, বড়টা দেখিয়ে দাও। ওই যে হ্যাঁ, কত হবে? কেজি 6 হবে না? কেজি 6 হবে 7-এর মাছ। হ্যাঁ না তুললাম, কাদা কাদা হয়ে যাবে, ওই কারণে আমিও বললাম না। এই দেখুন টোপম্যান, টোপ ঠিকঠাক করেছে, কাতলার মনের মতো করেছে, তাই খেয়েছে। তারপরে সাথে একটা বড় মাছ রয়েছে। তারপরে খবর কি দাদা? 3টে মাছ হয়েছে। একটু টেনে দিন, অনেক দিন আপনাকে দেখতেন। হ্যাঁ ভালো, আপনি ভালো তো? নেটটা টেনে ফেলুন। ওই 3টে মাছ ওই ধরেছে গাছের ও 3টে মাছ, আচ্ছা ইনি ধরেছেন? তাহলে আপনারা শিকাই থেকে বাদ। হ্যাঁ ভিডিও করে নিন, শর্ট ছেড়ে দেবে। কোনটা বলছি, একটু টেনে দিন। হ্যাঁ আছে, তুলে রাখছে তো, আমার ভিডিও করবে না ভালো করে। হ্যাঁ নিশ্চয়ই করব। দেখুন শিকারীরা মাছ ধরতে পারেনি ভালো ভালো, কিন্তু ইনি 3টে ধরেছেন সাইড থেকে বসে। ঠিক আছে, 3টে কাতলা হয়েছে 8-এ। ঠিক আছে, দেখি এদিকে দেখি। হ্যাঁ এই দেখুন, ঠিক আছে দেখে নেবেন সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমাকে ছাড়বেন, একদম একদম, আপনাকে ছেড়ে দেবো, চিন্তা নেই। পুরো পুরো এপাড়া ওপাড়া করে দিয়েছেন জিপ। শুধু তো কমজোরি না? হ্যাঁ সুরে পুকুর এখন ডেট ঠিক হয়নি। একটা বড় রুই আছে আর 2টো কাতলা, ঠিক আছে। ও আপনার সিট বেলায় এসেছেন না একটু? কারণ সকালে যখন এলাম আপনাকে দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা,
ওর নেটটা মানে ওদিকে নিশ্চয়ই, কারণ এর নেট যার থাকে সব ঘাটে, ঘাটের দিকেই না। চাষ বাবা আমি ভেবেছি কারণ মাছ খেয়েছে ল্যান্ডিং করতে গেছে। একটু নেটটা টেনে দিন না, 26-এর নেট এটা। ও 25 লিটারের মাছ। হ্যাঁ বলছি তো সারা পুকুর আজকে অতটা সেই ইয়ে হয়নি। হ্যাঁ বলছি তো নো ডাউট, যে কেউ 26 হচ্ছে পুকুরের এখনো পর্যন্ত টপ সিট। এই যে দেখুন 26 নাম্বার সিট, কি মাছ আছে, 3 পিস আছে, একটা সাইজ বড় মাছ আছে। আর একটু তোলা যাবে? হ্যাঁ যাক একদম ঠিক আছে।